হেয়ার টনিক তৈরি হচ্ছে। এর মধ্যে কী কী আছে বলুন? নিম পাতা আছে, কারি পাতা আছে, জবা ফুল আছে, লাল জবা একদম ঘরের ফোটা, তার সাথে আছে পেঁয়াজের খোসা। পেঁয়াজ কিন্তু আমি দিইনি, পেঁয়াজের খোসা দিয়েছি। পেঁয়াজের খোসায় খুব সুন্দর একটা কালার আসে, ওটা যাদের গ্রে হেয়ারের প্রবলেম তাদের জন্য ভালো। সাথে আছে এতটার মতো কালো জিরা আর এতটার মতো মেথি দানা। এইটাকে ফুটিয়ে আমি হাফ করবো, দিয়ে ওটাকে টনিক হিসেবে ইউজ করব। এখন কথা হচ্ছে, এ তো হচ্ছে হেয়ার টনিক, যখন হচ্ছে হবে, আর ততক্ষণে আমি আমার একটু মুড়ি খাওয়ার ব্যবস্থা করবো। আজ মুড়ি বা রুটি খেতে ইচ্ছা করছিল, রুটি নেই, তো মুড়ি খাবো। মুড়ির জন্য কিছুই না, অল্প একটু মুড়ি খাবো, ওই বাদাম ভেজে লঙ্কা দিয়ে মুড়ি খাবো, শুকনো লঙ্কা। ওটা মাসির জন্য রেখে দেবো, রাত্রেবেলা খাবো। এই বাদাম ভাজা দিয়ে এইভাবে মুড়ি, মানে বাদাম ভাজা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, লঙ্কা ভাজা, তেল দিয়ে মুড়ি মেখে খেতে আমি কিন্তু এই বাড়িতে মানে বিয়ের পরে এসেই শিখেছি। বেশ ভালো লাগে খেতে, গরম গরম না, একটু বাদামটা ঠান্ডা করে নিলে তারপরে ক্রিস্পি হয়। একটু বেশি করে ভাজলাম, কারণ মাও একটু খাবে বললো, সুরাতো দিয়ে একটু বাদাম খাবে বললো, বিট নুন দিয়ে। এই দেখো আমার মুড়ি, দেখেছো? মুড়ি, শুকনো লঙ্কা, পেঁয়াজ, বাদাম ভাজা। কি গরম আজকে, জাস্ট ভাবা যায় না। ঠিক আছে, এই গরমে আমি খিচুড়ি খাবো, ভাবতে পারছেন? আজকে মেনুতে খিচুড়ি, কারণ বৃহস্পতিবার। এই যে আমার হেয়ার টনিক একদম রেডি। এরপর এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে যে কোনো কন্টেনারে ভরে মোটামুটি সপ্তাহে 3 দিন ইউজ করব। গরমে আজকে আমরা খাচ্ছি খিচুড়ি, জানেন? মানে বৃহস্পতিবার কি রান্না করব ভালো লাগে না তরকারি খেতে। আর এখানে কুমড়ি হচ্ছে গরম গরম, এই হলো কুমড়ি, ঠিক আছে? এই দেখুন কুমড়ি আলু ভাজা দুটোই রেডি হয়ে গেছে। আর এই হলো গিয়ে খিচুড়ি। আচ্ছা, এখানে রাত্রেবেলার জন্য আমি আলু পরোটার পুর বানাবো। আলুর তো কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো, জিরে ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, লঙ্কা। এই আলুর পরোটাটা অনেক দিন ধরে খাবো ভাবছিলাম, কিন্তু প্রত্যেকবারে আলু পরোটার পুর কিন্তু আমিই বানাই, না হলে ঠিক পোষায় না। তার কারণ হলো একটাই, প্রত্যেকবারে আমি ডিফারেন্ট একটু ফ্লেভার দেওয়ার চেষ্টা করি। কোনো বারে ওই টিপিক্যাল ঘি গরম মশলা, কোনো বার ভাজা মশলা শুকনো লঙ্কা, কোনো বার শুধুমাত্র এই সবজি টবজি দিয়ে হালকা লঙ্কা টঙ্কা ধনেপাতা কুচি দিয়ে। তো আজকে আমি সেরকমই বানাচ্ছি। আর ক্যাপসিকামের ফ্লেভারটা না অসাধারণ যায় আলুর পুরের সাথে। যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে একবার পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আলুর পুরটা বানিয়ে দেখবেন, এত ভালো লাগে আর একদম পুরো অন্যরকম লাগে। যদিও আমি এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়েছিলাম। ধনেপাতা কুচি দিয়ে মানে আমার আর কি পছন্দ জানেন তো, আমাকে যারা টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আমার প্রচণ্ড পছন্দের একটা জিনিস রান্নায়, তো সেটাও দিয়ে আলুর পুরটা ভালো করে মেখে দিয়েছি। তারপরে এদিক সেদিক করতে কী জানি আমার মনে হলো যে চিজ কিউবগুলো অনেক দিন ধরে পড়ে নষ্ট হচ্ছে। ফ্রিজের মধ্যে বেশি দিন চিজ যখনই আপনি রাখবেন না, অদ্ভুত মানে কিছুদিন পরে দেখবেন, খুলে দেখবেন ওই টিপিক্যাল ওই কাগজের গন্ধ ছেড়ে গেছে। তো সেই জন্য আমি রাখি না, খুব তাড়াতাড়ি ইউজ করে নেওয়ার চেষ্টা করি। তো মোটামুটি দুটোই পড়েছিল, ওই দুটো ভালো করে গ্রেট করে দিয়ে দিয়েছি। আর পুরো অন্যরকম খেতে হয়েছিল আজকে। মানে সত্যি কথা বলতে কি, যখন গরম গরম চিজটা মানে স্প্রেড করছিল, মানে শুধুই খাওয়া যাচ্ছিলো, ওর সাথে সস ফসও দরকার ছিল না। এই চিজ দিয়ে আলু পরোটা মিসেস মুখার্জির খুব পছন্দ হতো, বাট বাই চান্স আজকে হলো না। যদি ও যখন বাইরে যায়, মানে ট্যুরে যায়, ও তো আর আমাদের মতো ওই ঘি ভাত বা বেগুন ভাতে খায় না। ওখানে গিয়েও ভালো মন্দ এটা সেটা, বিশেষ করে যখন উড়িষ্যা যায়, ছোটো থেকে ওখানে বড় হয়েছে, ওই দই বড়া আলুর দমের যে কী ক্রেজ, মানে বিশ্বাস করতে পারবেন না। তার সঙ্গে ওই ছোটো ছোটো ইডলি, পাতলা ঘুগনি আর ওই পেঁয়াজি আর কি একটা বড়া থাকে যেন, ওইগুলোর অসম্ভব ক্রেজ। ওরা ভাত খায় না উড়িষ্যায় গেলে, সারা দিন রাত ওই দই বড়া আলুর দম খেয়ে থাকে, তারপরে পেটটা খারাপ করে। যতই হোক বিড়ি বড়া কি আর মানে অত লেভেলে খেলে কি আর পেটে সহ্য হয়? যতই হোক তেলে ভাজা না। আজকে আমার এত দেরি হয়ে গেছে আর সমস্ত কাজগুলো এরকম জটা পাকিয়ে গেছে না, কিচ্ছু মানে মনের শান্তিতে করতে পারছি না। এই আলুর পরোটা করছি, তাতেও আমার মনে অশান্তি হচ্ছে যে এটা সেরে কতক্ষণে ওপরে যাবো দিয়ে ওই কাজগুলো কমপ্লিট করবো। আমি সুরতাদিকে বললাম, সুরতাদি আমি ঝটপট পুরগুলো ঢুকিয়ে দিচ্ছি, তুমি ঝটপট করে বেলে দাও আর আমি ভেজে দিচ্ছি, তাহলে দুজনেরই কাজে তাড়াতাড়ি হবে। তুমিও তাড়াতাড়ি বাড়ি গিয়ে রান্না করতে পারবে আর আমিও মানে ওপরে কাজ সেরে যেতে পারবো আর কি। সুলতাদি এতটা পরিমাণ ময়দা দিয়ে বেলেছে যে এই ময়দা ঝাড়তে ঝাড়তে আমার গোটা গা সাদা হয়ে গেছিলো। না, অনেকগুলো একটা একটা করে ভাজলাম, তারপরে দেখলাম না আর হচ্ছে না, হাতে টাইম খুব কম, সেই জন্য দুটো একসাথে ভাজতে শুরু করলাম।
দাঁড়ান, আবার কি প্রোডাক্ট এলো, বড় নিয়ে আসতে পারবে না দেখি। আমার মনে হয় গাছের কোনো জিনিস আছে বড় সড়ো। এই যে নদী এসে গেছে, ও স্নান হয়ে গেছে, ও ড্রেসও পরে নিয়েছে, তার সাথে আমাদের আরেকজন রুগীও এসে গেছে, নিজের রোগ নিজেই বাদিয়েছে, সিঁড়ি থেকে পড়ে ঠ্যাং ভেঙেছে এই যে কালকে, পায়ে ব্যান্ডেজ করে পাটা বেশ ভালোই খোলা আছে। এটা তোমার ভাগ্যে আমার ভাগ্যে লেখা ছিল। ঠিক বলেছিস মা। কোনটা? আরে আমি যে সিঁড়ি থেকে পড়েছি সেটা আমার ভাগ্যে লেখা ছিল। আমিও তো সিঁড়ি থেকে পড়েছিলাম, পড়েছিল? কিন্তু তোমার থেকে আমার পাটা বেশি ফুলেছে। দেখো যখন তোমরা দুজনে উঠেছিলে পাটা দেখো। ওরা মাছ যে সব আংশুর মাছি বাবার মতো হচ্ছে, ওইসব কিচ্ছু খায় না। আরে কি ভাবছো? বেগুন ভাজা, পটল ভাজা, পকোড়া। মা তুমি আমাকে কামড় দিয়ে দেখো, অল্পখানি কামড় দিয়ে দেখো। খেতে বলি তো চুলটা থেকে জল টসাচ্ছি যাবো। দেখুন এত করে মাছ মুছলাম, এত। এখন তিনজনে খেতে বসেছি একসাথে। এই দেখুন খিচুড়ি, ঘি নিয়েছি, কুমড়ি, আমি আলু স্টাইল ভাজা। করেছি। তাড়াতাড়ি খা, নদীর ম্যাম আসবে একটু পরে। শুধু তোকে পড়াতে আসছে ম্যাম, কিন্তু এখানে বসেছে পড়তে, দিদিভাই পড়াচ্ছে। ম্যাম আসবে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো। ম্যাম যতক্ষণ না আসে আমরা একটু খাটে গড়াগড়ি দেবো, ম্যাম এলেই পালিয়ে যাবো। যদি ওই ঘরটা ফাঁকা আছে যেতে পারি। মানে কোনটা ছেড়ে কোনটা ধরবো। এই যে দেখুন, এইগুলো যে ডিসকার্টেড জামা কাপড়, যেগুলো আমার গায়ে আর হচ্ছে না, ঠিক আছে, মানে ওই টাইপের, মানে পুরো টাইট, কোনোটা আবার প্রচণ্ড ঢলঢলে। তো এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে কয়েকটা শাড়ি ডিসকার্ট করেছি, ডিসকার্ট না মানে পুরোপুরি নতুন শাড়ি সব দিদিভাই নিয়েছে, সুলতা দিকে দেবো, এরকম প্রচুর শাড়ি আছে। বলো কি বলে, কোলাবোরেশন থেকে এত শাড়ি পাই, এত শাড়ি, তার মধ্যে আমি কিছু কিনি। এবার এই হচ্ছে অবস্থা, লোক মানে কাউকে দিয়ে দেওয়াটাই বেটার। সুলতা দি যে কত শাড়ি নিয়ে গেছে তোমার কোনো আইডিয়া নেই। এই হলো রাতে খাবার নিয়ে যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে আজকে জামা গোছাতে গোছাতে। এই যে মায়েরও খাওয়া হয়ে গেছে, নদী খাচ্ছে, আনসুরা মাসি বসবে এবার খেতে। আনসুরা মাসি ভাত খাবে, ডিম ভাজা, ডাল সেদ্ধ, কুমড়ি আর আলু ভাজা দিয়ে। আজকে সারা সন্ধে, বলবো না সারা বিকেল থেকে সন্ধে রাত্রি পর্যন্ত আমি এই ঘরের জামা কাপড় ফিক্স করাতে লেগে গেছিলাম। ওই বাড়িতে যা যা ছিল পুরনো যে সমস্ত জিনিসগুলো বের করে দিলাম বা দিয়ে দেবো, সেইগুলো সমস্ত বের করা। তাও এখন অনেক কিছু বাকি আছে, লাইক আমার মেকআপ প্রোডাক্টসগুলো ঠিকঠাক করে সাজানো হয়নি। আর এই খাটের নিচের ডিবানে প্রচুর পুরনো বিছানার চাদর আছে যেগুলোকে বের করা হয়নি। আমার শ্বশুরমশাই শাশুড়িমা কোনো কিছু ফেলতে দিতেন না, সব বলে পরে কাজে লাগবে, আর সত্যি কাজে লাগেও। কোনো কিছু পাততে বলুন, ঘরের নাতা টাতা সব কিছু কাজে লাগে। বাট কি বলুন তো, ওই জমাতে জমাতে যখন প্রচণ্ড বেশি হয়ে যায় না, মানে যোগা করার সময় এটাই শুনে থাকি যে আমাদের প্রয়োজনে অতিরিক্ত জিনিস রাখতে নেই। তো প্রয়োজনে অতিরিক্ত জিনিস রাখবো না, যা যা আছে সব বের করে দেবো, কাউকে দিয়ে দেবো, যাদের সেটা প্রয়োজন তারা ইউজ করুক। তো এটা পরে মানে অন্য কোনো দিন করব। এখন আমার কাজের একটু চাপ আছে বেশি, তো সেই জন্য আজকের দিনটা পুরোপুরি এইভাবেই নষ্ট হলো। ব্লগটা হয়তো ছোটো হবে, তো একটু অ্যাডজাস্ট করে নিন। ওই বাড়ি থেকে আমি কালকে পুরোপুরিভাবে শিফট হয়ে যাচ্ছি, মানে যেটুকু সামান ওখানে পড়ে রয়েছে সমস্ত কিছু তুলে নিয়ে চলে আসবো কালকে, ব্যাস। তারপরের দিনে গুছিয়ে আমি মোটামুটি ফ্রি, ওই সমস্ত চাপের কাছ থেকে ফ্রি। নদী ঘুমিয়ে গেছে, কালকে ওর এক্সাম হয়ে কালকে ছুটি পড়ে যাচ্ছে 1 মাসের জন্য, বেঙ্গলি এক্সাম আছে। ব্লগটা শেষ করবো কি না করবো জানি না, কাল সকালবেলা দেখা হচ্ছে। ওকে, গুড নাইট।